তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল গরম 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 খবর নিয়ে চলে এসেছি আজকে। তোমার ধামাকাদার একটা ভিডিও এসছে আমাদের ওয়াইটিতে। কে ছেড়েছে সেটা হচ্ছে আমাদের মনু সোনা সকাল সকাল রবিবারে সানডে সকালে একদম স্পেশাল একটা ভিডিও দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঝিঙ্কু মামুনি, আমাদের ঝিঙ্কু একজনের বাড়িতে গিয়ে কার বাড়িতে কোন ঘরে বসে ঝিঙ্কু একটা রিলস বানিয়েছে, সেটা আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো। দিনের পর দিন একটা কথা আছে না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ, একটা কথা আছে। তো সেরকমই ব্যাপারটা হয়েছে, বার একটার পর একটা মিথ্যে, নিজের নোংরামি ঢাকতে একটার পর একটা মিথ্যে এবং সিম্প্যাথি কার্ড খেলা, ভিকটিম কার্ড খেলে ভিউয়ার্সদেরকে মোল্ড করে ভিউজ নিয়ে নিজের বদমাশি দিনের পর দিন ডেসপারেটলি চালিয়ে গেছে এই ছেলেটি। একটা চ্যাট চীনা করেছিল, যেই চ্যাটটা করার জন্য চ্যাট নিজে করেও নি, অপোজিটে যে ছিল, যে ল্যাটা নামে পরিচিত, সে দিনের পর দিন ওর সঙ্গে চ্যাট করেছে, সেখানে সম্মতি জানিয়েছে। সেই সম্মতি জানানোর জন্য চীনাকে ঘাড় ধরে মাঝ রাত্রিবেলায় তার বাচ্চাকে রেখে তাকে বের করে দিতে এই ছেলেটির একবারও দ্বিধা হয়নি। এবং তারপরে কি করেছে, সেই বউকেই পরকীয়ারত একটা অচেনা পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে চীনা বলে, মিথ্যে কথা বলে একটা ভিডিও রাত্রিবেলায় তড়িঘড়ি বের করেছিল। এবং কি বলেছিল, যে আমার বাচ্চাকে ডাকছে থানা থেকে, আমাকে বাচ্চা নিয়ে যেতে বলছে, আমি বাচ্চা নিয়ে গেলে হয়তো আমার বাচ্চাকে মেরে ফেলবে, সেই কারণের জন্য তোমরা আমাকে বাঁচাও, তোমরা কিছু বলো, তোমরা কি করো, আমি কাউকে চাই না, আমি বাচ্চা নিয়ে সারা জীবন থাকতে চাই, আমি বাচ্চাটা চাই, আমার বাচ্চা যাতে আমাকে দিয়ে দেয়, আমি বাচ্চা নিয়ে সারা লাইফ কাটিয়ে দেব। সিঙ্গেল ফাদারের তকমা, চীনাকে বাজারে বিক্রি করে সিঙ্গেল ফাদারের তকমা লাগিয়ে মানুষের মনে সিম্প্যাথি কার্ড গেন করেছে এই ছেলেটি দিনের পর দিন। কি না, আমি সিঙ্গেল ফাদার, বাচ্চা ধ্যান, বাচ্চা জ্ঞান, বাচ্চা চিন্তামণি, বাচ্চা ছাড়া আমি আর কিছু নাহি চিনি, কিছু নাহি জানি বলে দিনের পর দিন মানুষের মনের মধ্যে সিম্প্যাথি গেন করে দিয়েছে। খুঁচিয়ে দেখো, আমি আদর্শ পিতা, আমি সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারি। দর্শকরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে ওকে ভিউজের পর ভিউজ দিয়েছে। বাহ, আজকের ডেটেও এরকম ছেলে হয়, যেখানে স্ত্রী থাকতে পুরুষরা নোংরামিতে লিপ্ত হয়ে যায়, সেখানে মহিলা, বউ স্ত্রী নোংরা পথে হেঁটেছে, নোংরামি করছে, পরকীয়ার মতো নোংরামি স্ত্রী করার পরে বাচ্চা আঁকড়ে ধরে বাবা বেঁচে আছে, বাবা সন্তান করছে। এ তো বিরল ঘটনা, এরকম ঘটনা তো বর্তমান সমাজে দেখা যায় না। মানুষ গিয়ে অবাক হয়ে মুগ্ধ হয়ে দেখেছে, ভিউজ দিয়েছে, আর বাবা মা তার সঙ্গে পুরো দমে একেবারে ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে জম্পেশ নাটক বাবা মা করে গেছে। আজকে দেখুন, চীনা যাওয়ার 5 থেকে 6 মাসের মধ্যেই এই ছেলেটি একটার পর একটা মেয়ের সাথে ভিডিও মারফত যেটা জানতে পেরেছি যে এসছে। প্রথমে ভ্যালেন্টাইন্স ডের দিনকে ওর বাইকের পেছনে কোনো একজন মহিলা ওর পিঠে এইখানে হাত রেখে যাচ্ছিল, সেটা ওর ওই ভিডিওটাতে হাতটা দেখে বোঝা গেছে। রেস্টুরেন্টে খেতে গেছে, সেখানে ফুলের বুকে নিয়েছে, সেটাও তোমরা দেখেছো। শুধু মহিলাটা কে ছিল, কার সঙ্গে গেছিল সেগুলো দেখায়নি, গলার ভয়েসও শোনা গেছে। তারপরে এই সোলকাণ্ড আসলো। সোলকাণ্ডে মেয়েটি নিজে সুতপার সঙ্গে যোগাযোগ করে সুতপার কাছে সমস্ত তথ্য তুলে দিল। তখন কি বলা হলো, যে না, এই সোলকাণ্ডের মেয়েটি একটা কলগাল, এর কাজ হচ্ছে জায়গায় পুরুষদের মনোরঞ্জন করা
এবং সেই পুরুষদের কাছ থেকে গয়না, সেই পুরুষদের কাছ থেকে ফোনের মোবাইলের রিচার্জ, সেই পুরুষের কাছ থেকে সাজগোজের কসমেটিক্স, সেই পুরুষদের কাছ থেকে মানে নিজের প্রয়োজনীয় জিনিস, টাকা পয়সা নেওয়া এই মহিলার পেশা। এবং এই মহিলা এইরকমভাবে জায়গায় জায়গায় ছেলে ধরে বেড়ায় এবং তাদের সঙ্গে সম্পর্ক করে এবং তারপরে তাদেরকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করে বলা হয়েছিল। তারপরে সেই মেয়েটাকে নোংরা চরিত্রের প্রমাণ করে ওআইটি থেকে যথেষ্ট রকমের ভাবে মেয়েটাকে মলেস্ট করা হলো, সাইবার বুলিং করা হলো, তার ছবি নিয়ে নিয়ে থাম্বনেলে সাটিয়ে সাটিয়ে ভিডিও করা হলো। করা হওয়ার পরে সেই মেয়েটি চক্ষু লজ্জার খাতিরে আর মুখ খুলল না। তারপরে বেশ কিছুদিন বেচু তার জগৎটাকে সুন্দর করে সাজিয়ে ডুবে 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 বলে ডুবে ডুবে জল খায়, শিবের বাবাও টের পায় না, সেরকম ডুবে ডুবে জল খাচ্ছিল। জানে যে ওকে প্রোটেক্ট করার জন্য একাধিক দিদিরা ওর পাশে ঢাল হয়ে বসে আছে ওর নোংরামিকে ঢাকার জন্য, এবং বহাল তবিয়েতেও নোংরামি করা শুরু করেছিল। এই সোলকাণ্ডের মেয়েটির সময়ও দুজনের সঙ্গে ও চ্যাটিং করতো। তার সঙ্গে তার মধ্যে এই আমাদের ঝিঙ্কুও ছিল। কারণ এই ঝিঙ্কু মামুনির কথা কিন্তু সেই সময় এই সোলের যে মেয়েটা তার কাছ থেকে কিন্তু জানা গেছিল, সুতোবার ভিডিও মারফত আমরা জানতে পেরেছিলাম। বারবার মানুষকে খাওয়ানো হয়েছে যে বেচুর পেছনে গভীর ষড়যন্ত্র চলছে, বেচুর পেছনে গভীর ষড়যন্ত্র চলছে, বেচুর পেছনে গভীর ষড়যন্ত্র চলছে বলে 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 ভিউয়ার্সদেরকে মোল্ড করে রাখা হয়েছে, বিভোর করে রাখা হয়েছে। ভিউয়ার্সরা তাই খেয়েছে। হ্যাঁ, অসহায় ছেলেটা, একেবারে ইনোসেন্ট একটা ছেলে, গ্রামের একেবারে বলদ চলদ একটা ছেলে, কিচ্ছু বোঝে না, আইনকে ভয় পায়, তাকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকরা খেলছে, মিথ্যে কেস দিচ্ছে, ফলস কেস দিচ্ছে। আজকে আপনারা বলুন তো 498 ছাড়া ইকো ট্যাপে আর কটা কেস এই বেচুর নামে চীনা দিয়েছে আপনারা দেখেছেন? বলুন তো, একটুখানি কাইন্ডলি কমেন্ট করবেন, দেখেছেন কি? কিন্তু বারবার বলা হয়েছে চীনা বাচ্চা চুরির কেস দিয়েছে, চীনা একটার পর একটা মিথ্যে কেস দিয়ে এদেরকে ফাঁসিয়েছে। অথচ আমরা দেখতে পেয়েছি দিনের পর দিন চীনাকে চোরের বদনাম দেওয়া হয়েছে, চীনা টাকা চোর, চীনা গয়না চোর। কিন্তু চীনার অ্যাকাউন্টের 5 লক্ষ টাকা কোন অ্যাকাউন্টে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, চীনা কিন্তু তার প্রমাণ দেখিয়েছে। কিন্তু চীনা যে আজকে টাকা চুরি করেছে, চীনা যে আজকে গয়না চুরি করেছে, কোনো প্রমাণ দেখাতে পারেনি। কি কি গয়না চুরি হয়েছে সেই কাগজপত্র পর্যন্ত আর দেখাতে পারেনি। তার বিল আছে না নেই, কি গয়না চুরি হয়েছে, কত টাকার গয়না চুরি হয়েছে, কত ভরি গয়না ছিল, কি ডিজাইনের গয়না ছিল, কোনো কিছু আমরা কিন্তু দেখিনি। অথচ দিনের পর দিন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা হয়েছে গয়না চোর। যখনই চীনা একটা সোনার আংটি, একটা মুক্ত একটা পলার আংটি সোনা দিয়ে বানিয়েছে, বলা হয়েছে আরে শ্বশুর বাড়ির থেকে গয়না চুরি করে নিয়ে গেছে, সেই গয়নাগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে এখন নতুন নতুন করে গয়না বানাচ্ছে, বেলকুড়ি কানের। আচ্ছা বলুন তো, চীনা মাসে লাখ টাকার ওপরে ইনকাম করে, শুধু ইউটিউব থেকে লাখ টাকার ওপরে সে ইনকাম করে, তারপরেও তার এত প্রমোশনাল ভিডিও, সেখানে তার পক্ষে একটা মুক্তোর আংটি, একটা পলার আংটি, একটা বেলকুড়ি কানের বানানো সম্ভব নয়, সম্ভব নয়। সেখানে দিনের পর দিন বলা হয়েছে যে গয়না চুরি করে নিয়ে গেছে, সেই গয়না দিয়ে এই নোংরামি করেছে, গয়না চুরি করে নিয়ে গেছে, সেই গয়না দিয়ে এইসব নোংরামি ভেঙে ভেঙে নতুন গয়না বানাচ্ছে, ভেঙে ভেঙে নতুন গয়না বানাচ্ছে। দিনের পর দিন, দিনের পর দিন একটা মেয়েকে 1 বছরে 3 বার প্রেগনেন্ট করা হয়েছে, 3 বার বাচ্চা অ্যাভয়েড করা হয়েছে। আজকে দেখুন সত্যি আপনি কিভাবে বেরিয়ে আসছে, কিভাবে আমরা ভাবতেও পারিনি, যে হয়তো ঝিঙ্কুও ভাবেনি যে ঝিঙ্কুর ফোনটা তোমরা সবাই জানো, ঝিঙ্কুর ফোন ছিল কার কাছে? এই মনু সোনার কাছে। এই মনু সোনার কাছে ঝিঙ্কুর ফোন ছিল, কারণ ঝিঙ্কুকে এই ফোনটা মনু সোনাই কিনে দিয়েছিল। সেই মনু সোনা ঝিঙ্কুর ফোনটা যখন এই সম্পর্কের টানাপোড়েন চলছিল, সেই সময় তোমরা দেখেছো, সেই ভিডিও সামনে এসছে, আমাদের মারামারি হচ্ছিল, হাতাহাতি হচ্ছিল, সেই সময় ঝিঙ্কুর মা বলেছে দিয়ে দে ওর ফোন, দিয়ে দে, আমাদের ব্যবস্থা হয়ে গেছে, ওর ঘর ছেড়ে দে, ওর ফোন দিয়ে দে।
তখন সিম খুলে ওর ফোন ওকে দিয়ে দেওয়া হয়েছিল, যেটা ঝিঙ্কুকে আমাদের মনু সোনা কিনে দিয়েছিল। এবার সেই মনু সোনা সেই ফোনটা নিয়ে যাওয়ার পরে সেখানে তো সমস্ত ডিলিট করে তাকে ফোনটা দেওয়া হয়েছিল। সেখান থেকে সেই কোনো রকমভাবে ও ওই ফোনের রিস্টোর করেছে, যেইগুলো ডিলিট হয়ে যাওয়া জিনিসগুলোকে রিস্টোর করতে পেরেছে, এবং সেখান থেকেই বেরিয়ে এসছে যেই ঝিঙ্কু মামুনি কার বাড়িতে কার ঘরে বসে রিলস বানাচ্ছিল। তাহলে আজকে বুঝতে পারছেন যে বাচ্চা কাকে মাম্মাম মাম্মাম হাম্মাম হাম্মাম বলছিল? বুঝতে পারছেন? আজকে পারছেন? যদি না পেরে থাকেন তাহলে আমি বলবো আর বোঝার দরকার নেই, আপনারা আর বুঝবেন না, কারণ বোঝার জায়গায়, বোঝা পড়ার জায়গায় আপনারা নেই। আপনাদের অন্ধত্ব চারিপাশ থেকে এমনভাবে গ্রাস করেছে যে আপনারা সত্যিটা দেখতেই চান না, দেখতেই চান না। আপনারা একটা মেয়ের পেছনে আদা জল খেয়ে পড়ে আছেন তার জীবনটাকে শেষ করার জন্য। আজকে যেইভাবে কনস্পিরেসি চীনার লাইফের ওপর দিয়ে হয়েছে, একটা মেয়ে ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটে দিনের পর দিন তাকে ভয় দেখানো হয়েছে, নিচ থেকে তার ওর নাম কি বলে, লাইটের সুইচ, মিটার বক্স থেকে অন অফ করা হয়েছে, যাতে সে ওখানে একা থাকতে ভয় পায়, যেন একা থাকতে সে ভয় পায়। দিনের পর দিন তার মানে ফ্ল্যাটের চারিপাশে অজানা লোকরা ঘুরে বেরিয়েছে, তার খোঁজ খবর নিয়েছে, যাতে এগুলো শুনে, এগুলো দেখেছি না ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়। ইভেন তার ফ্ল্যাটের মধ্যেও লোক ঠিক করে রাখা হয়েছিল তার ঘরে কখন কে আসছে, কে যাচ্ছে না সেটা দেখার জন্য। তার ফ্ল্যাটের মালিককে দিনের পর দিন হিউমিলেট করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ায়। কারণ কি? চীনাকে তিনি ঘর ভাড়া দিয়েছেন, এবং তার সঙ্গেও তাকে শুইয়ে দেওয়া হয়েছে যে এই চীনার ফ্ল্যাটের মালিকের স্বভাব ভালো না, চীনার সাথে যেন তিনি শুতে পারেন সেই চিন্তা ভাবনা করে তিনি এই ফ্ল্যাটটা কম টাকায় ওকে ভাড়া দিয়েছে। দিনের পর দিন আমরা শুনে গেছি। আজকে দেখুন, প্রত্যেকটা নোংরামি করে করে নিজে গেছে আর চীনার ঘাড়ে দোষ চাপিয়েছে। আজকের ডেটেও নিজে ইচ্ছা করে কোর্টে পেশ হচ্ছে না, মানে ফেস করছে না, ব্যাপারটার সঙ্গে ফেস করছে না। এসডিও কোর্টে যতবার মানে কোর্টে উঠছে কেসটা, হয় ও যাচ্ছে না, ওর উকিল মুভ করছে, এরকম কোনো না কোনো কিছু করছে, করাতে বারবার ডেটের পর ডেট ও নিচ্ছে ডেটের পর ডেট। অথচ ভাসাচ্ছে কাকে? চীনাকে। যে চীনা ডেটে, যেখানে ওর লিগাল টিম বলছে ঘুরতেই থাকবি, হ্যাঁ, তারিখ পে তারিখ হবে, সেখানে ও এসে বলছে আমাকে তারিখের পর তারিখ দিয়ে আমাকে হ্যারাস করছে, আমাকে হ্যারাস করার জন্য এইরকম যাচ্ছি আর আমাকে তারিখ দিচ্ছে। হ্যাঁ, কোনো কিছু হচ্ছে না। যেখানে কেসটা আমি অন্য জায়গায় হাইকোর্টে নিয়ে গেছি, তারপরেও এখানে তারিখের পর তারিখ দিয়ে আমাকে হ্যারাস করা হচ্ছে। নিশ্চয়ই তার কোনো প্রসেস রয়েছে, তার জন্যই তারা তারিখ দিচ্ছে। আমি জানি না, নিশ্চয়ই কোনো প্রসেস রয়েছে, নাহলে তারা করবে কেন? তারা যদি জেনে থাকে যে হাইকোর্টে কেসটা চলে গেছে, এইখানে এসডিও কোর্টে আর কিছু হওয়ার না, তাহলে তো তারা সেখানেই ক্লোজ করে দেবে। ক্লোজ করে দিয়ে বলবে যে না, এবার আপনারা হাইকোর্টে যান, কারণ কেসটা হাইকোর্টে রয়েছে, ওখানেই যা বিচার করার হবে, এখানে কিচ্ছু হবে না। তা না করে তারা কি করছে? তারিখের পর তারিখ দিচ্ছে। সেটা করে ভিউয়ার্সদের মাথায় ঢুকানো হলো যে দেখো আমি কত নির্যাতিত একজন পুরুষ, আমার ওপরে কিভাবে অত্যাচার হচ্ছে, আমি নিরীহ একজন মানুষ, আমাকে অতুল সুভাষের মতন এইভাবে শেষ করার চেষ্টা করা হচ্ছে। অতুল সুভাষের কালকে ভিডিও দেখছিলাম, ভদ্রলোক বলছিলেন তাকে বিকৃত সেক্স তিনি করেন, এরকম একটা অ্যালিগেশন তার উপরে লাগানো হয়েছে। কিন্তু উনি বলছেন যে ওনার সাথে ওনার ওয়াইফ সেক্স করার সময় এমন জিনিস বলতেন যেটা উনি ঘেন্না বোধ করতে এবং সেটা উনি করতে পারবেন না বলে দিয়েছিলেন। সেখানে সেই ঘটনার সঙ্গে বেচু নিজেকে কি করছে? তুলনা করছে যে তারই মতন অবস্থা, যেখানে দিনের পর দিন আমরা দেখেছি চীনার বিবাহিত জীবনে কি করেছে? শাশুড়ি মা তাদের স্বামী স্ত্রীর মাঝখানে এসে ঘুমিয়েছে। কি কারণ? না, এসি নেই, একটা ঘরে এসি, সেই কারণের জন্য শাশুড়ি মা ঘুমাতেন। সেখানে চীনা তার স্বামীকে প্রায় সময় তার সান্নিধ্য পাওয়ার জন্য যন্ত্রণা বোধ করতো, তার সান্নিধ্য পেত না।
সেখানে আজকের ডেটে বলা হচ্ছে কি, চীনা দিনের পর দিন এই পরিবারটার ওপরে অত্যাচার চালিয়ে গেছে। চীনার জমানো পয়সা, চীনা ওই বাড়িতে থাকাকালীন দুটো অ্যাকাউন্টে ভাগ হয়ে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছে। চীনার ঘটে জমানো টাকা, সেটাও 1 লাখ টাকার ওপরে, সেই টাকাটাও বাড়ির টাইলস কেনার জন্য নিয়ে নেওয়া হয়েছে। তারপরেও মেয়েটিকে নিঃস্ব হয়ে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরেও চোর অপবাদ দিতে একবারও দ্বিধা হয়নি। চীনার মা ওইখানে সংসার করার জন্য জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল সালিশি সভায়, যে আপনাদের পায়ে ধরে আমার মেয়ে ভুল করেছে, আমি ক্ষমা চাইছি, আর করবে না, ও আর ব্লগিংও করবে না, ওকে আর ফোনও দিতে হবে না, ও সংসারটা করুক। সেখানে বারবার বলা হয়েছে মেয়ে সংসার করতেই চায়নি, মেয়ে নোংরামির জন্য, মেয়ের দেহের চাহিদার জন্য, মেয়ের ফুটোর জ্বালার জন্য মেয়ে বেরিয়ে গেছে। আজকে চীনার বাবা, চীনার মা, চীনার ঠাকুমাকে পর্যন্ত উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিক্রি করা হয়েছে। চীনার মতন একটা ভদ্রসভ্য মেয়েকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করে থাম্বনেলে ছবি টানিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করা হয়েছে। স্বামী দেখে হাততালি দিয়েছে, গুণকীর্তন করেছে, বলেছে দেখুন, দেখে আসুন গিয়ে ওই চ্যানেল কি অপূর্ব ভিডিও করছে। আমার চ্যানেল যদি সমালোচনার চ্যানেল হতো তাহলে আমি কমিউনিটিতে এই ভিডিওটা আমি দিতাম, কিন্তু আমি দিতে পারছি না। আপনারা গিয়ে দেখুন কি অপূর্ব ভিডিও করেছে। কি অপূর্ব ভিডিও না, 5 বছরের সাংসারিক জীবনে 5 বছরের বিবাহিত স্ত্রীকে বিকিনি পরিয়ে একজন পর পুরুষ প্রেগন্যান্ট করে দাঁড় করিয়ে দিয়েছে। এটা হচ্ছে অপূর্ব ভিডিও। আর অন্যান্য মহিলারা কি করেছেন? হাততালি দিয়েছেন। আরে চীনার মতন মেয়ের এইরকমই হওয়া উচিত। আজকে দেখুন ওপরে যিনি বসে আছেন, প্রত্যেকটা জিনিস আজকে বেরিয়ে আসছে, হ্যাঁ, আজকে এটা কেউ কনস্পিরেসি বলুন, এটাকেও কনস্পিরেসি বলে চালান যে বেচুর পেছনে কনস্পিরেসি হচ্ছে। একটা ছেলের সঙ্গে 8-8টা বছর একটা ছেলের সঙ্গে থেকে, তার সঙ্গে সমস্ত কিছু করে, যখন আরো বেশি পয়সাওয়ালা ছেলে পেয়েছে, সেই ছেলেটির মুখে লাথি মেরে বেরিয়ে এসছে। বিয়ে করেনি, এখানে আমরা কোনো কিছু বলতে পারি না। ছেলেটারও দোষ, মেয়েটারও দোষ, উভয়েরই দোষ আছে। আমি বলবো কেন ছেলেটি বিয়ে না করে এই মেয়েটির সঙ্গে 8 বছর সম্পর্ক করলো। সেখানে না আমি ছেলেটাকে ভালো বলবো, না আমি এই ঝিঙ্কুকে ভালো বলবো, না ঝিঙ্কু মামুনি ভালো বলবো, না আমি মনু সোনা ভালো বলবো। দুজনেই সমান। আজকের ডেটে দেখুন, তিনি সেই মনু সোনাই আজকে তার তাগিদে, কারণ তিনি চান যে তার এই যে গার্লফ্রেন্ড, যার সঙ্গে তিনি লিভিং রিলেশনে ছিল, সে যেন অন্য সম্পর্কে না জড়ায়। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেন তার সম্পর্ক না ভাঙে। কিন্তু আপনারা বলুন তো, আপনাদের মনে হয় যে সম্পর্কটা ভাঙার জায়গায় আছে? মনে হয় আপনাদের? যদি ভাঙার জায়গায় থাকতো তাহলে এই যে বেচুর রিসেন্ট একটা, ওর নাম কি বলে, রিলস বানিয়েছে, লোগো কো कहने दो कहते ही रहने दो। ताले झूठ क्या है सच क्या है हम क्यों बताए, झूठ क्या है सच क्या है। তোকে বলতে হচ্ছে না, তোকে কিচ্ছু বলতে হচ্ছে না। দেখ ওপর থেকে ভগবান আপনি আপ সত্যিটা ভিউয়ার্সদের কাছে তুলে ধরছে, তোর অন্ধ ভিউয়ার্সদের কাছে তুলে ধরছে। দেখুন, চোখ খুলুন, জাগুন, উঠে বসুন। কাকে সমর্থন করছেন? কাকে বারবার ভিউজ দিয়ে এই যে খাওয়ানো হচ্ছে? আপনারা ভিউজ দিন। একটা অসহায় ছেলে, তার ইনকাম বন্ধ হয়ে গেলে তার বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে কেন ভাই? তার মা বেঁচে আছে, তার মা ইনকাম করে, তার মার সামর্থ্য রয়েছে তার সন্তানকে মানুষ করার। সেই বাচ্চাটা অনাথ বাচ্চা নয়। আজকে এটাকে খাইয়ে বোঝানো হচ্ছে বাবার পাশে দাঁড়ান। বাবার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, বাবাকে আপ করুন, ভিউজ দিয়ে আপ করুন, বাবা যাতে নোংরামি করতে পারে। আজকে বেচু নিজে বুঝতে পারছে না কোন নোংরার দলদলে বেচু ডুবে গেছে, কি হারিয়েছে আর বেচু কি পেয়েছে। আজকে মোহের বশে বুঝতে না পারলেও 5-6 বছর পরে
এই বেচু বুঝতে পারবে যে ও কি হারিয়েছে আর কি পেয়েছে। বিশ্বাস করুন, সেদিনকে ইউটিউবে সমালোচনার জোন যদি থাকে, আমরাই হয়তো সমালোচনা করতে বসবো যদি কোনো অঘটন না ঘটে থাকে। আজকে খারাপ লাগছে, বিশ্বাস করুন। একটা ছেলের লোভ এমন জায়গায় গিয়ে পড়েছে, সেই লোভের সুযোগ নিয়ে কিছু মানুষ এই ছেলেটিকে ভালোবাসার নাম করে একদম সুন্দরভাবে গাড্ডায় ফেলেছে। সেটা বেচু বুঝতে পারছে না যে বেচুর চারিপাশটা কিভাবে কি দিয়ে ঘেরা হয়ে গেছে। বেচু বুঝতে পারছে না। কিচ্ছু বলার নেই, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে আবার প্রমাণিত হলো সত্যি মাটি ফুঁড়ে বেরোয়, সত্যি সূর্যের মতন জল জল করে। সত্যিকে লুকিয়ে রাখা যায় না, কোনো ক্ষমতা দিয়েই সত্যিকে লুকিয়ে রাখা যায় না। সত্যি একটা দিন না একটা দিন ঠিক বাইরে বেরিয়ে আসে। পয়সার জোরে, ক্ষমতার জোরে, অহংকারের জোরে, ক্ষমতার অহংকারে সত্যিকে মিথ্যা, মিথ্যেকে সত্যি বলে চালানো যায়, কিন্তু একটা না একটা সময় ঠিক সত্যি বেরিয়ে আসে। হয়তো যাদের ক্ষমতা নেই তারা সঠিক সময়ে সঠিক বিচারটা পায় না, কিন্তু বিচার হয়, বিশ্বাস করুন। এই যে ইট কাঠ পাথরের যে পৃথিবীটা রয়েছে না, মানুষের তৈরি যেটা, হ্যাঁ, সেখানে বিচার হয়তো পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরের আদালতে, বিশ্বাস করুন, ঈশ্বরের আদালতে পাই টু পাই প্রত্যেকটা কর্মের বিচার পাই টু পাই হয়। সেখান থেকে কেউ রেহাই পায় না। আজকে চীনাকে দেখুন, তত্তর করে এত টেনে নামানোর পরেও যেই মেয়েটাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে প্রতিদিন টিন ভাঙা লোহা ভাঙার দরে বিক্রি করা হয়েছে, আজকে সেই মেয়েটি তত্তর করে উপরে উঠছে। এক একদিন বলা হয়েছে, আরে ও কি প্রমোশনাল ভিডিও করে, যেই সব কসমেটিক্স মার্কেটে চলে না সেই সব জিনিসও ব্যবহার করে, ওগুলো মুখে নিজে মাখে না, ওগুলো মাখলে ছাল বাকলা উঠে যাবে আপনাদের, ওই সব প্রোডাক্ট ইউজ করবেন না। ওই সব কম দামি কোম্পানিগুলো টাকা নেয় না, শুধু প্রোডাক্টগুলো দিয়ে ওকে দিয়ে অ্যাডভার্টাইজ করায়। তাদের মুখে সাপাটে কাজের মাধ্যমে চীনা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছে, দেখ কেমন লাগে, হ্যাঁ, কিভাবে, দেখ আমি উপরে উঠছি, তোরা দেখবি আর জ্বলবি বলে, হ্যাঁ, নিঃশব্দে জুতোর বাড়ি গালের মধ্যে সাপাট করে মেরে দেখিয়ে দিয়েছে যে একটার পর একটা ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে চীনা কাজ করছে। ল্যাকমি, পন্স, ল্যাকমি, নাইকা, প্রত্যেকটা দামি দামি ব্র্যান্ডের সঙ্গে চীনা কাজ করছে, চীনা অ্যাডভার্টাইজ করছে, তাদের সঙ্গে প্রমোশনাল ভিডিও করছে। আর বেচুকে দেখুন কোন অতল তলে, হ্যাঁ, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। কিছু বলার নেই, বিশ্বাস করুন। একটা মানুষের যখন অবক্ষয় হয় না, অবনতির দিকে সে আস্তে আস্তে ধাবিত হয়, সে বুঝতে পারে না, কিন্তু যখন বোঝে তখন আর কিচ্ছু করার থাকে না। বেচুকে দেখে সেটাই মনে হচ্ছে যে ওর ধ্বংসের পথে ও কীভাবে এগিয়ে যাচ্ছে এখনও ও বুঝতে পারছে না। এবং ওর ভিউয়ার্সরাও, বেশ কিছু ভিউয়ার্স এখনও ওকে তোল্লাই দিয়ে ওর ধ্বংসের পথে ওকে নিয়ে যাচ্ছে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।